হাই, এটা মায়াপুরের ডে 2। এখানে সবাই খুব গম্ভীরভাবে বসে আছে, যেখানে কোনো গম্ভীরের কারণই নেই। কারণ আমরা এখন চেক আউট করবো। এখন সবাই ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশ হয়ে বসে আছি। 6টার সময় ফ্রেশ হয়ে বসে আছি। আর এটা দেখে মনে হচ্ছে বাইরে এটা 6টা মতন বাজছে। আর এখান থেকে আমাদের ইস্কন মন্দিরটা কতটা কাছে এই নিয়ে মনে আমি 3-4 বার দেখিয়ে দিয়েছি অলরেডি। তারপরে অ্যাকচুয়ালি চেক আউট করার কথা 8টার সময়, ওখানে নিয়ম আছে, নিয়মে লেখা ছিল। বাট আমরা যেহেতু খুব ফার্স্ট, আমরা আগেই বেরিয়ে গেছি। কারণ আমাদের এখানে গোপী ড্রেস এবং কিছু কেনাকাটা করার ছিল। এখান থেকে তো কিছু নিয়ে যেতে হবে আমাদের ওখানে খাওয়ার প্রসাদ হিসেবে। তাই আমরা এখন কেনাকাটা করে গোপী ড্রেস কিনে এখন চলে যাচ্ছি মায়াপুরের ঘাটে। ওখান থেকে খেয়াপাড়া পার করে চলে যাব নবদ্বীপ ঘাটে। এবার বলো কেন? গঙ্গা স্নান করতে। আর গঙ্গার এখানে এসে স্নান না করলে ভালো লাগে নাকি? আর কারা কারা গঙ্গা স্নান করতে ভালোবাসো জানি, আর কারা ডুবকি লাগিয়ে স্নান করো। আমি বেশিরভাগই পাড়ে বসে চান করি। আর আমার চুলগুলো দেখে মনে হয় না কেউ ঝাঁকুড়ে দিয়েছে ধরে। আর যেটা বলছিলাম, সবাই ডুবকি লাগায়, আমি পাড়ে বসে চান করি। বাট এইবার আমি ডুবকি লাগাইনি, তবে একটু নেমেছিলাম। সবার চান করা হয়ে গেছে আর আমার গোপী ড্রেসটাও পরা হয়ে গেছে। তিলকও কেটে নিয়েছি, তারপরে খেতে বসে গেছি, বিকজ অনেক খিদে পেয়েছিল। খাওয়া দাওয়া করে আর নবদ্বীপে এসেছি, দই না খেলে কি আর হয়। তো এখানে আমরা অত্যন্ত বাজে, যেহেতু ফুড ব্লগার, ঠিক করে একটা শট নিতে পারছিলাম না। ভাবছিলাম কীভাবে নেব। আমি ডিরেকশন দিচ্ছি আর আমার দিদি শট দিচ্ছে। জানি খুব ভালো শট হয়নি, বাট উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট। তারপরে এখানে অনেকগুলো মন্দির ছিল, ওগুলোকে আমরা এখন দেখছি। কারণ আমাদের ট্রেন এখন অনেক দেরি। এখন তো মনে হয় কটা বাজছে আমি বলতে পারবো না। আর এটা হচ্ছে 60 ফিট নিমাই। আর যেগুলোতে ক্যামেরা অ্যালাউ ছিল আমি দেখিয়েছি। এখানে অনেক কিছুই ছিল, সোনার গৌরাঙ্গ ছিল, আর মনে পড়ছে না, আমার একমাত্র ওটাই মনে পড়ছে। আর এখানকার এক একটা সিনগুলো হেভি হেভি সিন লাগিয়েছে, মানে যা লাগছিল, ওটা যদি চোখের সামনে দেখো পুরো মুগ্ধ হয়ে যাবে আমাদের মতন। আর এখানে এখন সবাই মিলে দেখা দেখি চলছে। এখানে রথ রয়েছে, ওইদিকে কৃষ্ণ, ওইদিকে অনেকজন রয়েছে। তো তোমরা যদি নবদ্বীপে যাও অবশ্যই এই সিনগুলো তোমরা মিস করবে না, বিকজ এই যে 60 ফিট নিমাই মনে হয়, এখানকার ভিতরটা অনেকেই দেখে না, মানে এইটাই দেখে চলে আসে। এই মিউজিয়ামটা থেকে অতটা আসে না। তো তোমরা যারা যাবে তারা কিন্তু অবশ্যই দেখো। আমার মনে হয় মায়াপুরের থেকে নবদ্বীপটা দেখে বেশ মজা লাগলো আমার, কারণ অনেক কিছু দেখতে পেলাম। মায়াপুরেও দেখতে পেয়েছি, সেটা নয়, বাট এটা যেন একটু বেশি ওপরে ছিল নবদ্বীপ। আর এখানে কৃষ্ণের সাথে অষ্টসখী, আর তারপরে দেখো লড্ডু গোপাল কি সুন্দর দোল খাচ্ছে। এটা দেখে ওখানেই মনে হয় আমরা 20 মিনিট ওখানেই দাঁড়িয়ে রয়েছে, কারণ এত সুন্দর লাগছিল। পাশে একটা গোপাল রয়েছে, বাট এই যে দুলছে, এটা সিনটাই যা মজা। এখানে আমার দাদু একটু দুলিয়ে দিচ্ছিল, বিকজ আমার দাদু গোপালের সেবা করে, ভক্ত। আর এখানে যে নরসিংহের যে মূর্তিটা, চোখের সামনে যা ভয়ঙ্কর লাগছিল, ফোনেও লাগছে, বাট চোখের সামনে যেন একটু বেশি ভয়ঙ্কর লেগেছিল। তারপরে এখানে অনেক কিছু দেখার মতো, জানার মতন রয়েছে। তো আমি যেহেতু অতটা গল্প পড়িনি কৃষ্ণের প্রতি, তো আমি মূর্তিগুলো দেখে আমি খুশি হয়ে যাচ্ছিলাম, তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি হাইলি রেকমেন্ড করব তোমরা প্লিজ এই মায়াপুর নবদ্বীপটা ঘোরো। তোমরা অনেক কিছু দেখতে পাবে আর অনেক ভালোও লাগবে। আর এখানে জগন্নাথ দেবও রয়েছে। তারপরে আমাদের সব সিন দেখা হয়েছে, মানে সব মন্দির দেখা হওয়ার পর আমরা চলে এসেছিলাম ট্রেনে। আর এবার চলে যাচ্ছি আমরা ব্যান্ডেলের দিকে। আর এখানে আমি আর আমার দিদি দুজনেই গোপী ড্রেস পরে, মাথায় রজনীগন্ধা ফুল, যেটা দেখা যায়নি। আর এখানে আমার মা চিড়ে ভাজা খাচ্ছে, আমি জানি না আমি এটা কেন তুলেছি। আমিও খাচ্ছিলাম তাও তুলিনি, কিন্তু মায়েরটা তুলেছি। তারপরে চলে এসেছিলাম খেতে। আর এত গরম ছিল সেদিন, দেখে মনে হচ্ছিল বৃষ্টি পড়বে, আবার মনে হচ্ছিল বৃষ্টি পড়বে না। বাট এই মেঘলা ওয়েদারটা দেখে মনে হচ্ছিল বৃষ্টি। আর ঠাকুরকে ডাকছিলাম যে একটু। আর ব্যান তো কিতনি বার এক পোজ দেখা, কত বছর আমি এই পোজ দিয়েছি তোমরা একবার গুনে বলবে তো আমাকে। একই থামস আপ দেখিয়ে গেছি আমি। আর ঠাকুরের কাছে তো মনস্কামনা করেছিলাম যে একটু বৃষ্টি দিয়ে দাও। ঠাকুর আমার মনস্কামনা শুনে ঝমঝমিয়ে বৃষ্টি ফেলেছে। মিনিমাম 1-1.5 ঘন্টা তো বৃষ্টি পড়েছে, আর এত ছিটা আসছিল। আমরা চাদর নিয়ে বসে রয়েছি এখানে, আমি, দিদা, বোন, পরপর মনে অনেকেই বসে আছে। দেখে মনে হচ্ছে ভূত, বাট না, এই জন্য আমি তোমাদের বেরিয়ে দেখাচ্ছি যে আমি।
এখানে মোটামুটি এত বৃষ্টি যে সবাই দেখো একটা করে চাদর নিয়ে বসেই রয়েছে। তারপরে ট্রেনে উঠেছি, ট্রেনে এত ভিড়, আমি আর আমার এখানে একটা ঠাম্মি বসে আছে। আমার মা তো জায়গা পায়নি, অনেক লাস্টে গিয়ে মা জায়গা পেয়েছে। আর ঘর আসেনি, ডিরেক্ট চলে গেছিলাম মামার দিদার বাড়িতে। দিদার বাড়িতে এসে ডাল ভাত আলু সেদ্ধ সয়াবিনের তরকারি খেয়ে যে কী তৃপ্তি। আর আমাদের যেহেতু বৃষ্টি পড়লো, ট্রেন লেট ছিল, এটা যা তৃপ্তি লাগলো। ঘর আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। বাই।